প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি জাহেদ চিটাগং থেকে তৈরি করে দেখাচ্ছি এই রেসিপিটা। আজকের রেসিপিটা হচ্ছে ভেন্ডির ভর্তা। তাহলে শুরু করি কিভাবে ভেন্ডির ভর্তা বানাবো। এখানে আমি 15টা ভেন্ডি নিয়েছি। এগুলোকে আজকে আমি ভেন্ডির ভর্তা বানাবো। এগুলোকে আমি প্রথমে ওয়াশ করে নিচ্ছি। এরপরে আমি আগে পিছে কেটে ছোটো ছোটো টুকরা করে এগুলোকে সিদ্ধ করব। সব ভেন্ডিগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি ভেন্ডিগুলোর আগে আর পিছে কেটে নেব। এভাবে সব ভেন্ডিগুলো এখন আমি কেটে নেব। ভেন্ডিগুলো আগা এবং পিছে দুটোটা আমি পুরো ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নেব। একটা ভেন্ডিকে আমি 3 টুকরা করে কাটতেছি। সব ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি। এগুলো একটা বাটিতে নিয়ে নিব। চুলার উপর ডেচকি বসায় দিয়েছি। ভেন্ডিগুলো সিদ্ধর জন্য ডেচকিতে দিয়ে দিব। সাথে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি ভেন্ডিগুলো সিদ্ধ করে নিব। সাথে 6 পিস রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। ভেন্ডির পানিগুলো শুকিয়ে গেছে প্রায়। আমি আর একটু করে এগুলো ভেজে নেব। এখানে একদম একটু একটু ফোড়া ফোড়া ভাব করে নিব। ভেন্ডিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটে নিয়ে নেব, ঠান্ডা করে নিব। আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। চুলার উপর প্যান বসাই দিয়েছি। কাঁচামরিচগুলো এখানে একটু ভেজে নেব। সাথে 5টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর রসুন ভেজে নেওয়া হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি, মাঝারি আকারের। এগুলোকে আমি কেটে নিচ্ছি। এভাবে আমি পেঁয়াজগুলো কেটে নেব। সব পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। কাঁচামরিচের ডাঁটাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। কাঁচামরিচের ডাঁটাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি দুকোনের সাহায্যে একটু তেতো করে নেব। কাঁচামরিচগুলো তেতো করা হয়ে গেছে। এখন আমি রসুনগুলো তেতো করে নেব। রসুন আর কাঁচামরিচ তেতো করা হয়ে গেছে এবং সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু করে এগুলো তেতো করে নেব। তেতো করা হয়ে গেছে। এখন আমি ভর্তাগুলো বানিয়ে নেব। এখন আমি ভেন্ডিগুলো কষলিয়ে নেব। ভেন্ডিগুলো সব কষলিয়ে নিয়েছি আমি। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এর উপকরণগুলো এখন সাথে মিক্স করে দিব। সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ। লবণের সাথে এগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব সরিষার তেল 1 টেবিল চামচ। সরিষার তেল দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু মেখে নেব সাথে। এখন অ্যাড করে দিব ধনিয়া পাতা। 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিচ্ছি। আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে একটু মেখে নিয়ে সাদা ভাতের সাথে পরিবেশন করব। ভেন্ডির ভর্তা রেডি হয়ে গেছে। পরিবেশন করব। প্লেটে নিয়ে নিচ্ছি ভেন্ডির ভর্তা। বিসমিল্লাহ।
মাশাআল্লাহ।